শ্রী গোবিন্দ নন্দ বাবার গলা ধরে বলছেন, বাবা আজকে আমি গোচারণে যাব, আমি আজকে গোচারণে যাব, বাবা আমাকে গোচারণে নিয়ে যাও, গোচারণ নিয়ে যাও। নন্দ বাবা বলছেন, তোমার এখন গোচারণের বয়স হয় নাই, এইমাত্র তোমার 4 বছর হয়েছে, এই বয়সে তো গোচারণের বয়স নয়, তুমি বাড়িতে থাকো, খেলাধুলা করো, যখন সময় আসবে তখন পাঞ্জিপুতি দেখে শুভ দিন, শুভ লগ্ন, শুভ সময়ে তোমাকে গোচারণে পাঠানো হবে। প্রত্যেকটা শুভকর্মের একটা মুহূর্ত আছে, সেই মুহূর্ত অনুসারে পাঠাবো। আমরা তো জাতিতে বৈশ্য, আমাদের তো এইগুলোই কাজ। তো সুতরাং তুমি যখন বৈশ্যের ছেলে, তোমাকে তো যেতে হবে গোচারণে, কিন্তু একটা শুভ দিন শুভ মুহূর্ত দেখে তো পাঠাবো। অতএব তোমার আজকে গোচারণে যাওয়ার দরকার নেই। কিন্তু গোপাল নাচরবান্দা বাবার গলা ধরে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, গোচারণে যাবে কিছুতেই সামলানো যাচ্ছে না। মা যশোদা তখন বলছেন, যাও তাহলে গোচারণে নিয়ে যাওয়ার কি করা যাবে, মানছে না যখন, বাল হট নিয়ে যাও। নন্দ বাবা আজকে গোচারণে যাচ্ছেন, গোপালকে কাঁধে করে নিয়ে। অন্যান্য দিন তো দাস দাসীরা রাখে গরু, আজকে নন্দ বাবাকে যেতে বাধ্য। গোপালকে তো একা সারা যাবে না, কারোর সঙ্গে দেওয়া যাবে না। গোপালকে কাঁধে করে নিয়ে বেশ কিছু গরু নিয়ে এবার তিনি রওনা হয়েছেন গোচারণে। গোচারণে যেতে যেতে কোথায় গেলেন? ভান্ডির বন, ভান্ডির বটে গোচারণে গেলেন, গিয়ে উপস্থিত হয়েছেন, গরু চড়াচ্ছেন। হঠাৎ করে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গেল, বিশাল মেঘের গর্জন শুরু হয়ে গেল, বজ্রপাত, বাতাস চলতেছে, আর গরুগুলা সব লেজ উপর দিকে তুলে হাম্বা হাম্বা ডেকে দৌড় এদিক থেকে ওদিকে যাচ্ছে, দৌড়ে ওদিক থেকে ওদিকে দৌড়ে যাচ্ছে। বিষগুলা, সারগুলা, গাভীগুলা, বাছুরগুলা দৌড়াদৌড়ি শুরু হচ্ছে। আর গোপাল ওই বজ্রঘাতের শব্দে বাবার গলা জড়িয়ে ধরতেছে, বিশাল বড় বড় শব্দ হচ্ছে, এমন বজ্রপাত হচ্ছে, শব্দে গলা জড়িয়ে। এখন তিনি বড় বিপদে পড়েছেন, গোপালকে সামলাবেন না গরু সামলাবেন, কিছুতেই পাচ্ছেন না। হঠাৎ করে দেখছেন বিষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী ওই দিকে দৌড়িয়ে যাচ্ছেন। ফুল তুলতে এসেছিলেন সকালবেলা রাধা রানী, পুষ্প চয়ন করতে। আকাশ মেঘাচ্ছন্ন থেকে তিনিও দৌড়ে বাড়ি ঘরে চলে রাবেলের দিকে রওনা হয়ে যাচ্ছেন। ওই দর্শন করে তখন ডাক দিয়েছেন, আরে ও রাধা, আরে মা তুই এদিকে 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 এদিকে, আমার গোপালকে নিয়ে তুই একটু বস, আমি একটু গরুগুলা সামলিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। গরু সামলাতে গিয়েছেন, ততক্ষণে ব্রহ্মা এসে উপস্থিত। ব্রহ্মা এসে গেছেন, প্রভু আর কিছুদিন পরেই রাধারানীর বিয়ে আয়ান ঘোষের সঙ্গে হয়ে যাবে, লোকে আয়ান ঘরণী বলবে, কিন্তু তার আগে আমি আপনারা দুজনের বিবাহ কার্যটা করিয়ে দেই। আজকে শুভ সময়, শুভ মুহূর্ত আছে, এইখানে আশেপাশে কেউ নাই, অতএব এই সুযোগে এই বটগাছের নিচে দুজনের বিয়ে কাজটা সম্পূর্ণ করাই দিই। ভগবান বলছে, তুমি যে বিয়ে করাবে তো কন্যাদান করবে কে? বলে আমি কন্যাদান করব, আমি পুরোহিত, আমি কন্যাদান করব। ব্রহ্মা, ঠিক আছে বাবা, তাহলে তাই করো। হয়ে গেল রাধা কৃষ্ণের বিবাহ। এমন গোপনে হলো যে কেউই জানতে পারল না, কিন্তু সেই বিবাহের সাক্ষী দেওয়ার জন্য এখন পর্যন্ত সেই বৃক্ষ জীবিত আছে, যাকে ভান্ডির বট বলা হয়, ভান্ডির বট নামে প্রসিদ্ধ। ঝড় বৃষ্টি শেষ হয়ে গেল, তারা আবার ছোট্ট কিশোর বালক বালিকা হয়ে গেলেন। নন্দ বাবা গরু নিয়ে আসছেন, এবার রাধা রানী তিনার মতো চলে গিয়েছেন। ঘটনাটা কেউ জানতে পারলো না, অতি গোপন হয়ে গেল। এবার সেই দিন থেকে রাধা রানীর মনে গোবিন্দ বসে গিয়েছেন। যতই বড় হচ্ছেন ততই একে অন্যের প্রতি আকর্ষণটা বৃদ্ধি পাইতে শুরু হলো। বলেছেন, রাধা কি মন মে বস গই কুঞ্জ বিহারি, राधा की मन में
बस गई कुंज बिहारी राधा की मन में बस गई कुंज बिहारी श्याम रंगा में रंगिया राधा श्याम रंगा में रंगिया राधा भूल गया सुध बुध सारी सारी राधा की मन में बस गई कुंज बिहारी राधा की मन में बस गई कुंज बिहारी शाम रंग की चुरनी उरे शाम नाम की चूरिया अंग अंगा में शाम समाये मिट गई सारी दुनिया मिट गई सारी दुनिया कानन कुंडल गले बैजंती कानन कुंडल गले बैजंती माला लागे प्यारी प्यारी राधा की मन में बस गई कुंज बिहारी राधा की मन में बस गई कुंज बिहारी राधा की मन में बस गई कुंज बिहारी। बोलो राधा कृष्ण शुभ विवाह की রাধা কৃষ্ণের শুভ মিলন কি। এইভাবে রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল, বিবাহ কার্য হয়ে গেল, প্রত্যেকে নিজ নিজ বাড়ি চলে গেছে। এইবার সব নন্দ গোকুলের যারা ছিলেন সবাই বেশি যুক্তি করলেন যে এখানে থাকাটা আমাদের উচিত হবে না, কারণ এখানে দেখো একের পর এক নানা প্রকার অসুররা এসে অত্যাচার করতেছে, অতএব এই স্থান ত্যাগ করে চলে যাওয়াটাই ভালো আমাদের। কারণ কৃষ্ণ যত বড় হবে ততই তো বাইরে যাবে, ওকে ঘরে বসে থাকবে মহিলাদের মতো শাড়ি পরে চুরি পরে? ছেলে মানুষ কাজ করে যেতেই হবে। এখন অসুরের তো উৎপাত তো বেশি হবে, অতএব এখানে আমাদের থাকা উচিত নয়, এই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়াটা মঙ্গল। নন্দবাবা বলছেন তাহলে যাবো কোথায়? কোথায় গেলে এমন সুরক্ষিত আছে যে কৃষ্ণের উপরে কোনো আপদ বিপদ হবে না? বলছেন শুনো, আমি শুনেছি মহাজনের মুখে আমাদের এই 84 ব্রজমণ্ডলের মধ্যে নন্দীশ্বর নামে একটি পর্বত আছে। নন্দীশ্বর নামে একটি পর্বত আছে, ওইখানে মহাদেবের প্রিয় ভক্ত নন্দী বসে তপস্যা করেছিলেন, এই জন্য তিনার নাম অনুসারে ওই পর্বতের নাম নন্দীশ্বর হয়েছে। তো নন্দী যখন ওখানে বসে তপস্যা করতেছেন তখন নন্দীকে ভক্ষণ করার জন্য কতগুলো রাক্ষস এসেছিল, অসুর দৈত্য দানব রাক্ষসরা এসেছিল। নন্দী তো ভজন করে যাচ্ছেন, কার ভজন করেন? মহাদেবের। মহাদেব অন্তর্যামী, তিনি দেখলেন যে আমার ভক্তকে ভক্ষণ করতে অসুররা এসে গেছে, তাই সঙ্গে সঙ্গে মহাদেব এসে এখানে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে অসুর দৈত্য দানব রাক্ষস জেলা ছিল সবগুলাকে শেষ ধ্বংস করে দিলেন, মেরে দিলেন। তারপরে মহাদেব অভিসম্পাদ দিলেন, আজকে থেকে যদি কোনো দৈত্য দানব রাক্ষস ভূত প্রেত পিচাস খাটাস ডাকিনী লুকিনী এখানে আসে এই পর্বতের উপরে, সঙ্গে সঙ্গে মারা যাবে। সেই অভিসম্পাদের কারণে ওই পর্বতের উপরে কোনো অপদেবতা আসে না, কোনো অসুর দৈত্য দানবরা আসতে পারে না। এই জন্য এই গোকুল ত্যাগ করে ওই নন্দীশ্বর পর্বতে গিয়ে বাড়ি বানানোটাই ঠিক হবে। গোপালের সুরক্ষা এই একটা উপায় আছে। কথাটা শুনে তো দেখলেন যে কথা তো সত্যি। নন্দ মহারাজ তখন বলেন তাই হোক, এই তো গোকুল ছেড়ে দিলেন, পুরাতন গোকুল। পুরাতন গোকুল ত্যাগ করলেন, ত্যাগ করে এসে কিছুদিন বৃন্দাবনে থাকলেন, কিছুদিন চটিগড়ায় থাকলেন। চটিগড়া গরুর গোবিন্দ, হ্যাঁ। তারপরে যখন রওনা হলেন এখান থেকে মানসীগঙ্গা যাওয়ার আগে একটা জায়গার নাম আছে হর গোকুল, হ্যাঁ, ওই মানসীগঙ্গা যাওয়ার একটু আগে, হ্যাঁ, হর গোকুল।
মানে হরি গোকুল থেকে এসে এখানে এক রাত্রি ছিলেন, এক রাত্রি এখানে ছিলেন। তারপরে গেলেন নন্দীশ্বর পর্বত। নন্দীশ্বর পর্বতে গিয়ে যখন বাড়ি বানালেন, ঘর বানালেন, বসবাস শুরু করলেন, তখন নন্দীশ্বর পর্বতের নাম পরিবর্তন করে নাম দিলেন নন্দগ্রাম, নন্দ বাবার নাম অনুসারে। ওই সেই থেকে এটা নন্দগ্রাম নাম। কৃষ্ণ এখানে জন্ম নেন নাই, এখানে বড় হয়ে আসছেন। এদিকে বিশ্বভানু মহারাজ পরে গেলেন একা রাবেলে। আমার প্রিয় বন্ধু সে গোকুল ত্যাগ করে চলে গেল নন্দীশ্বরে, আমি এখানে থেকে কি করব? তা আমিও এখান থেকে চলে যাই। ওই তিনি ওখান থেকে চলে আসলেন, এসে ওই বর্ষানায় বাড়ি বানালেন। বর্ষানায় বাড়ি বানালেন, সেই থেকে ওখানেই রাধারানী ক্রমে অনুসারে বড় হতে শুরু হলেন। হ্যাঁ, এই জন্য এই বর্ষানাটা কোনো রাধারানীর আবির্ভাব স্থান নয়, রাবের গ্রামটা আবির্ভাব স্থান। তবে বর্ষানাতে আরো বিশেষ মাহাত্ম্য আছে। বর্ষানাথে তো রাধারানী আসলেন, ছিলেন, অবস্থান করেছেন, সমস্ত লীলা খেলা হয়েছে, বলেছেন। আমাদের এই কলিযুগে তো রাধারানীর সেবা পূজা তো মন্দির চলতেছে। এই কলিযুগে নারায়ণ ভট্ট নামে এক সাধু, নারায়ণ ভট্ট নামে এক সাধু বর্ষানায় থাকতেন, সাধন ভজন করতেন, রাধারানীর সেবা পূজা করতেন। পরবর্তী সময়ে তিনি বেশাশ্রিত হলেন, আমাদের মতো বাবাজি হয়ে গেলেন, হয়ে গেল নারায়ণ দাস। আগে ভট্টাচার্য ছিলেন, পরে দাস হয়ে গেলেন, নারায়ণ দাস। তো সেইভাবেই তিনি প্রতিদিন গ্রামে গ্রামে যান, মাদুগুরি করেন, আনেন, আর ওই রাধারানীর সেবা পূজা করেন, ভোগ লাগান, প্রসাদ পান। একদিন রাধারানী, ওখানে একটা বট গাছ, একটা গাছ আছে দেখবেন, আপনি যখন কুশল বিহারী মন্দির থেকে রাধারানীর মন্দিরে আসবেন, সেই সময় দেখবেন একটা বৃক্ষকে চতুর্দিকে লোহার শিকল দিয়ে, মানে একটা গেটের মতো করে তৈরি করে, বাউন্ডারি বেড়ার মতো দেওয়া আছে, ওটাকে সবাই পরিক্রমা করে। ওখানে লেখা আছে রাধারানীর প্রকট স্থল, লেখা আছে রাধারানীর প্রকট স্থল এবং নারায়ণ দাসের ভোজনস্থল। আচ্ছা, ওখানে রাধারানী স্বয়ং প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বললেন যে নারায়ণ দাস, তুমি বিবাহ করো। উনি বলছেন আমি বাবাজি হয়ে গেছি, বাবাজি বলে সন্ন্যাস একজন, তো এখন আমি বিয়ে করবো। বলে না, তোমার বংশ পরম্পরা থেকেই তো আমি সেবা পূজা গ্রহণ করব। উনি গদাধর পণ্ডিত গদাধর পরিবারের ভক্ত ছিলেন। গদাধর পরিবার, আমাদের পঞ্চতত্ত্বের মধ্যে গদাধর, গদাধরের শিষ্য প্রশিষ্য পরম্পরা অনুসারে উনি ছিলেন সাধু। হ্যাঁ হ্যাঁ, ওই পরিবারের ছিলেন। তো সেই কারণে তিনি তখন বিবাহ করলেন রাধারানীর আদেশে। বিয়ে করার পরে বহুদিন গত হল, সন্তানাদি হচ্ছে না। তারপরে কি করা যায়, আরেকটা বিয়ে করলেন। তারপরে দুই স্ত্রী গর্ভবতী হলো, দুই স্ত্রীর গর্ভে সন্তান হলো, তারাই বংশ পরম্পরা অনুসারে বর্ষানা সেবা পূজা করতেছেন। এরা সব কিন্তু বাঙালিরই, এরা বাঙালি সন্তান, কিন্তু এখানে থাকতে থাকতে ব্রজবাসী হয়ে গেছে, বলেছেন, বাংলা বলতেই পারে না এখন। আর কিন্তু তিলকটা ঠিক আছে, গদাধর পরিবারের তিলকই তারা করে, বলেছেন। রাধারানী সেবা পূজা করে যাচ্ছেন। এই এই যে বর্ষানাটা হলো, এটা ব্রহ্মলোক, আর নন্দগ্রামটাকে বলা হয়েছে কৈলাস, আর এই গিরিরাজ গোবর্ধন পর্বতটা হলো গোলক, গোলকধাম, ব্রহ্মলোক, কৈলাস। মেইন শ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন না, সব থেকে শ্রেষ্ঠ হলো গিরিরাজ গোবর্ধন পর্বত। তো যাই হোক, তাহলে রাধারানী সেই থেকে বর্ষানাতে অবস্থান করছেন, আর কৃষ্ণ নন্দগ্রামে অবস্থান করছেন।
মধ্যেখানে কিন্তু একটা বন আছে, নাম সংকেত বন। বর্ষানাথ থেকে যখন আপনি যাবেন নন্দগ্রামে, তখন প্রথমে পাবেন আপনি এই প্রেম সরোবর। কখন গিয়েছেন? বিশাল কাহিনী আছে প্রেম সরোবরের। না, প্রেম সরোবরের পরেই হলো সংকেত বন। ওই সংকেত বনে যুগমায়া পূর্ণমাসী দেবী থাকতেন। পূর্ণমাসী দেবীর একটা গুফাও আছে, ওখানে ভজন করতেন। তো কৃষ্ণ যখন গোচারণে যেতেন, ওই পূর্ণমাসীকে বলে যেতেন আজকে অমুক বনে গোচারণে যাচ্ছি। সংবাদ রাধারানীর কাছে যেত, রাধারানী সখীদেরকে নিয়ে ফুল তুলতে সেই বনে যেতেন। অথবা রাধারানী যদি আগে বেরোন ফুল তুলতে, তো বলতেন আজকে আমরা অমুক বনে যাচ্ছি। তো কৃষ্ণ তখন সেই অনুসারে ওই বনে গোচারণে যেতেন। এইভাবে প্রতিদিন রাধা কৃষ্ণের সাক্ষাৎ হতো, মিলন হতো। কিন্তু যুগমায়ার প্রভাবে এরা ভুলে যেতেন। মনে হতো যে কতদিন হয়ে গেল কৃষ্ণকে দেখি নাই, কতদিন হয়ে গেল রাধারানীকে দেখি নাই। একে অন্যের মনে এইরকম ভাবে একটা ভাব হয়ে যেত, মন হয়ে যেত। হ্যাঁ, ওই লীলাকে বর্ধিত করার জন্য, লীলাকে আস্বাদন করার জন্য। যোগমায়া তো এই লীলার সম্পূর্ণ মূল কারণ। আচ্ছা, যাই হোক, শ্রী গোবিন্দ যখন নন্দগ্রামে এসে উপস্থিত হলেন, তখন মহাদেব আসলেন দেখার জন্য। ওটা তো ওনার স্থান, কৈলাস পর্বত সদৃশ্য। আর তিনার প্রধান ভক্ত নন্দী তপস্যা করেছে, এই জন্য এটা ওনার স্থান। তো আমার বাড়িতে, আমার জায়গায় আমার প্রভু এসেছে, তাকে দর্শন করতে হবে। এই দর্শন করার বাসনা নিয়ে মহাদেব এসেছেন। তো মহাদেব সশরীরে আসেন নাই, ছদ্মবেশে সাধু বাবা, যোগী বাবা রূপ ধারণ করে এসেছেন। এসেই ডাক অলক নিরঞ্জন, মহাদেবের যেরকম ভাবে, হ্যাঁ, অলক নিরঞ্জন। মা যশোদা বেরিয়েছে, হরি বাবা, সাধু বাবা এসেছে। এই কে আছিস রে, কটা ভিক্ষা দিয়েছে সাধু বাবাকে। মহাদেব তো ছদ্মবেশে এসেছেন। বলছে না না, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি এসেছি তোমার ছেলেকে দেখতে। মা যশোদার মনে আরো সন্দেহ ঢুকে গেছে। হরি বাবা রে, আমার ছেলেকে দেখতে এসেছে, নতুন এসেছি, আমরা এখানে বাড়ি করেছি, কোথাকার কে এসেছে, আবার কোন উৎপাত করবে। না 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 না, আমার ছেলে ঘুমাচ্ছে, আমার ছেলে ঘুমাচ্ছে, হ্যাঁ, তোমাকে দেখানো যাবে না। ঘুমাচ্ছে তোমার ছেলে? আরে আমি এখনই শঙ্খ বাজাবো, তোমার ছেলে ঘুম ভেঙে যাবে। মা যশোদা বলছে বাবা মত শঙ্খ বাজাবে, ধরি তেরা পাম রে, আঙ্গিনা মে সুবে মেরো জাগ যায়গি লাল রে। বাবা শঙ্খ বাজাইও না, আমার ছেলে অনেক কষ্ট করে ঘুম পাতিয়েছি, অনেক কষ্ট করে ঘুম পাতিয়েছি, ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুমালে আমি কাজকর্ম করতে পারি। তুমি ভিক্ষা নিতে আসছো বাবা, তুমি ভিক্ষা নিয়েও যাও। বলছে না, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি তোমার ছেলেকে দেখতে, আমার দেখাও। আরে বাবা, তোমার বলায় যে এসব কি পরে আসে, তো দেখে আমার ছেলে ভয় পেয়ে যাবে। গলার মধ্যে সাপ একটা, রুদ্রাক্ষের মালা, পরনে বাঘের চামড়া, কি বেশভূষা, ও গায়ের মধ্যে ভস্ম মাখানো, হ্যাঁ, ওইসব দেখলে বলে তো আমার ছেলে এমনি ভয় পেয়ে যাবে। না না না, আমি তোমাকে দেখাবো না। মহাদেব বললেন কি করা যায়, মা যশোদার সঙ্গে তো ঝগড়া করে পারা যাবে না। যা, তাহলে আমি এখনকার জঙ্গলে বসে কিছু তপস্যা করি। 4 বছর তো পার হয়েই গেছে, আর কদিন পরে তো গোপাল গোচারণে যাবে, এমনিই তো বনে তার সঙ্গে দেখা হবে। আর মা যশোদার সঙ্গে আর অশান্তি করে লাভ নেই। এই আশা লাগিয়ে তিনি গিয়ে জঙ্গলের মধ্যে এক পুকুর পাড়ে বসে গেছেন। জঙ্গলে এক পুকুর পাড়ে বসে গেছেন ভোজন করার জন্য। গোপাল বড় হবে, গোচারণে আসবে, তার সঙ্গে আমি দেখা করব, তারপর কৈলাসে যাব। আশা লাগিয়ে বসে আছেন। যেই মাত্র ভুলি বাবা চলে গেছেন, এমনিই গোপালের কান্না শুরু হয়ে গেছে। কান্না তো আর কিছুতে বন্ধ হয় না। এ আবার কোন জাদু করে গেল রে। সাধুরা তো অনেক জানে, তন্ত্র মন্ত্র ফুফা, না জানি কি করে গেছে। মা যশোদার মনে আরো ডর, ভয় ঢুকে গেছে। এবার যুগমায়া পূর্ণমাসী দেবী এসেছেন, পূর্ণমাসীকে সবকিছু বলছেন। পূর্ণমাসী ধ্যান করে, আরে দেবাদিদেব মহাদেব এসেছিলেন। আরে না না, এই যোগী বাবা খুব ভালো,
ওর দেখতে বেশভূষা এরকম হলেও সে খুব ভালো, খুব ভালো। আর তোমার ছেলের সঙ্গে তার অনেক মিল আছে, বহু জন্মের তারা পুরানো বন্ধু, বহু জন্মের পুরানো বন্ধু, অর্থাৎ কোনো অসুবিধা হবে না। এই জন্যই তিনি এসেছিল দেখার জন্য। আরে দেখাও, তাহলে সাধু বাবাকে পাবো কোথায়? লোক পাঠাও, খুঁজে বের করো। এই তো লোক পাঠালেন, খুঁজতে নন্দগ্রাম থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে জঙ্গলের মধ্যে দেখেন বসে আছে, আশা লাগিয়ে মনে, আশা লাগিয়ে ওখানে বসেছিল কৃষ্ণকে পাবেন বলে। তার নাম আশেশ্বর মহাদেব। আমরা যখন যাই দর্শনে তখন আশেশ্বর মহাদেব দর্শন করি। প্রথম দিনই দেখেছেন আশেশ্বর মহাদেব, এই হলো সেই। হ্যাঁ, যাই হোক, তারপর সেখান থেকে আসলেন নন্দ বাবার ঘরে। নন্দ বাবা খুব আনন্দের সহিত বসাইলেন। মা যশোদা গোপালকে কুলে দিলেন, গোপালকে কুলে নিলেন। হরহরির মিলন হয়ে গেল। পূর্ণমাসী যুগ মায়া হরহরির মিলন দেখে সন্তুষ্ট বসে। যেখানে বসে মহাদেব গোপালকে কুলে নিয়েছিলেন ওখানে শিবলিঙ্গ প্রকট হলো, যার নাম নন্দীশ্বর। এই যে আমাদের ব্রজমণ্ডলে 5 জায়গায় জাগ্রত শিব আছেন। নন্দগ্রামে নন্দীশ্বর, কাম্যবনে কামেশ্বর, এই গোবর্ধনে চাকলেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, বৃন্দাবনে গোপেশ্বর। এই 5 জায়গায় 5 স্থানে এই পঞ্চমহাদেবকে দর্শন করতে হয়। এই পঞ্চমহাদেব ওদের ক্ষেত্রপাল, এই 84 কোষ ব্রজমণ্ডলের রক্ষক, এই জন্য তিনি দর্শন করতে হয়। হ্যাঁ, খুব ভালো করেছেন। যাই হোক, এবার দেখতে দেখতে গোপালের 5 বছর বয়স পার হয়ে গিয়েছে। শাণ্ডুল্য মুনিকে আনা হলো। এবার পাঞ্জিপতি দেখে দিন নির্ধারিত করেন, আমার ছেলে গোচারণে যাবে কোন দিন। শাণ্ডুল্য মুনি পাঞ্জিপতি দেখে বলেন, আগামী কার্তিক মাসের শুক্লপক্ষের 8ম দিন গোপাল গোচারণে যাবে। সিদ্ধান্ত হয়ে গেল। তখন গোপালের বয়স কত ছিল? 5 বছর 2 মাস। সেই বয়সে গোচারণে পাঠানো। আর আমরা ওই বয়সে ছেলেমেয়েকে স্কুলে পাঠাই, ঠিক আছে? আর তিনি যাচ্ছেন গোচারণে করতে।